তো বন্ধুরা এদিকে সকালে উঠে তো বাসি কাজকর্মে হাত দিয়ে দিলাম, আর সকাল সকাল রোদ্দুরটাও কিন্তু উঠে গেছে। আর চারপাশে দেখো কত সুন্দর লাগছে দেখতে, গাছপালাগুলো একদম সতেজ হয়ে আছে, কিন্তু ভীষণ ভালো লাগে। আর কয়েকদিন থেকে এখন আবার বৃষ্টিটাও হচ্ছে না, বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে না, তবু ওয়েদার কিন্তু ঠান্ডা ঠান্ডাই আছে কিন্তু। কারণ ওই যে আশেপাশে কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, আর মানে প্রতিদিন সকালবেলা করে মানে হাওয়া হাওয়া বইছে, তো এর জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালোই লাগে কিন্তু। আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না মনটাও বেশ ভালো লাগে, কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো ভিডিওর এন্ট্রো দিতে আমি কিন্তু ভুলেই গেছি, দেখো কি সুন্দর হাওয়া ছেড়েছে, গাছের পাতাগুলো দেখে বুঝতেই পারছো। তো শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি বন্ধুরা আজকের এই ভিডিওটা। কাছে কিংবা দূরে যে যেখানেই আছো, আশা করছি সকলেই অনেক ভালো আছো। তো এদিকে আমি বাসনগুলো মেজে নিলাম, তো কলতলায় মাজেনি, কলতলায় একজন কাজ করছিল, তো এর জন্য এখান থেকে মেজে ধুয়ে নিয়ে আসলাম। আর জয়েন্ট সংসার বুঝতেই পারো, বাড়িতে লোকজন বেশি থাকলে একটা কলতলাতেই মানে সবারই কাজকর্ম করতে হয়। একা কলটাকে ধরে বসে রাখলে তো আর কাজ হয় না, সবারই তো মানে কলের দরকার পড়ে, এর জন্য আমি এখানটায় বাসন মাজছিলাম। তো ওইদিকে কলের কাজ একজনের হয়ে গেল, আরেকজন গিয়ে কিন্তু আমরা এদিকে বাসনটা আমি ধুয়ে নিয়ে আসতে পারবো। আর এইভাবেই কিন্তু ভালো মানে জয়েন্ট সংসারে এইভাবেই মানে তালে তাল মিলিয়ে কিন্তু কাজ করতে হয়। আমি যদি কলতলায় গিয়ে বাসনগুলো মাজতাম তাহলে হয়তো আরেকজনে মানে দাঁড়িয়ে থাকতে হতো। তো বাড়িতে লোক সংখ্যা বেশি থাকলে কিন্তু ওরকম করলে কিন্তু হয় না। তো ভাব বুঝেই ওই যে বলে না কীর্তন করতে হয়, তো ভাব বুঝেই কিন্তু কাজকর্ম করতে হয়। তো যখন দেখি আশেপাশে কেউ নেই, কারোর কলের দরকার পড়ে না, তখন আবার কলতলায় গিয়ে মেজেই কিন্তু ধুয়ে নিয়ে আসি। তো ওইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে, তো বাসি কাজকর্ম করে এদিকে রান্নাটা বসিয়েছি। আর এদিকে তো আজকে একটু কাজের চাপ বেশি আছে। তো এদিকে তো চলে এসেছে চৈত্র সংক্রান্ত, তার জন্য তো লেপা মোছা ধোয়া কাচা এগুলো তো আছেই, ধোয়া কাচা তো হয়েই গেছে। তো আজকে শুধু লেপা মোছা করব। আবার আজকে তো হচ্ছে তোমার ওই যে সে বলে যে মানে হাজরা পুজো, সেটা হচ্ছে আজকে, তারপরের দিন আবার ছাতু সংক্রান্ত, তারপরের দিন আবার পয়লা বৈশাখ। তো পরপর কিন্তু লেগেই আছে, এর জন্য আজকে লেপা মোছা করতে হবে। তো এর জন্য আমি রান্নাঘরের ভিতরটা লেপে নিয়েছি বাসি কাজ করে। রান্নাঘরের ভিতরটা যেহেতু রান্নাবান্না করব, তো আবার এদিকে রান্না করে গরম উনানটা লেপতে আবার অসুবিধা হবে, এর জন্য লেপে নিয়ে তারপরে রান্নাবান্না কিন্তু বসিয়েছি। আরও লেপা মোছার বাকি আছে, রান্নাবান্না সেরে তারপরে কিন্তু লেপা মোছা করব। আর এদিকে আজকে নিরামিষই রান্নাবান্না হচ্ছিল। এদিকে হচ্ছিল বেগুন ভাজা, পটল ভাজা, আর নিরামিষ একটা সবজি করেছি। আর বন্ধুরা আমি ভিডিওটা আগের দিন দিচ্ছিলাম, মানে চৈত্র সংক্রান্ত যে মানে সেটা থাকে তোমার হাজরা পুজো, সেদিন আমার মানে ভিডিওটা করা ছিল, আর ভিডিওটা যাচ্ছে তোমাদের কাছে ছাতু সংক্রান্তর দিন কিন্তু ভিডিওটা যাচ্ছে। তো ভয়েস ওভারে যেহেতু আমি আগের দিন দিচ্ছিলাম কিন্তু। তো ওইদিকে যে দেখো আমার তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন আমি যে বেগুনটা ভেজে নিচ্ছি। আর বেগুন না বেসন তো ছিল না ঘরে, এর জন্য ওইদিকে চাল গুঁড়ো করে মানে পেস্ট করে নিয়ে চালের গুঁড়ো দিয়ে কিন্তু ভাজছিলাম বেগুনগুলো। তো ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে, তারপরে আরও লেপা মোছা বাকি ছিল, সেগুলো লেপতে চলে আসলাম। তো ওই পাশে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, বড় রান্নাঘরটা, এই রান্নাঘরটা লেপতে চলে আসলাম। তো এখনও খাইনি, রান্নাবান্না করে রেখে দিয়েছি, দাদা বাড়িতে নেই। তো ওদিকে মা ভাত খাচ্ছিল, আমার মেয়েও খাচ্ছিল। তো আমি ভাবলাম এই বারান্দায় এবার রৌদ্র চলে আসবে দুপুর হলেই, তো ভাবলাম দুপুরের আগে বারান্দাটা লেপে নেই, লেপে নিয়ে তারপরে ভাতটা খাবো, রান্নাবান্না তো করে রেখেছি, খেয়ে তারপরে ঘরের ভেতরটা পরেও লেপা যাবে। তো ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে টেরে ঘর টর লেপে মুছে স্নান ধান সেরে এদিকে আসলাম। আবার এদিকে কিছু খই এনেছিল, তো তো খই তো লাগবে আমাদের, তো যে বলে না 12 মাসে 13 পার্বণ, তো যে ছাতু সংক্রান্তির দিন তো ওই যে খই বলো মোয়া বলো এগুলো তো একটু মোটামুটি পাকাতে হয়। তো ওই যে ভাইকে ছাতু খাওয়ায়, তো যদি ভাইরা আসে তাহলে ভাইদের পাতে একটু দিতে হয়। তো মা আবার গিয়েছিল একটা জায়গায় ঘুরতে, তো আমাকে আবার বলে গিয়েছিল কাজকর্ম সেরে স্নান ধান সেরে খইগুলো একটু বেছে রাখার জন্য। তো আমি এই খইগুলো নিয়ে বসলাম স্নান ধান সেরে কিন্তু এদিকে। তো খইগুলো থেকে ধান ছাড়িয়ে রাখবো। আর খই না বাড়িতে ভাজা হয় না, তো আগে ভাজতো এখন আর ভাজে না। আর আগে আমি কিন্তু মুড়ি ভাজতাম মাঝে মাঝে, তো এখন আমি অনেক বছর থেকে মুড়ি ভাজি না। তো মুড়ি বাড়িতে ভাজা হয়, আমার যা ভাজে, মিথ্যে কথা কেন বলবো, মিথ্যে কথা বলবো না, আমার যা কিন্তু মুড়ি ভাজে। তো আমি এখন কিন্তু ভাজি না, কারণ আমার একটা প্রবলেম হয়েছিল, অপারেশন হয়েছিলাম, তারপর থেকে আমি আর মুড়ি ভাজি না কিন্তু। আর এই মুড়ি ভাজা কাজটা না ভীষণ কিন্তু মানে প্রবলেম হয়, কষ্ট কিন্তু।
তো খইও মানে আগে ভাজতো, তো এখন আর ভাজে না। তো খই কিনে নিয়ে এসেছিল, সেগুলোর মধ্যে কিছু ধান ছিল। আর এই খইগুলো তো মেশিনে ভাজাই, একদম সাদা ধবধবে ছিল, কিন্তু খইগুলো বেশ সুন্দর ছিল। তো খুব সুন্দর দেখো খইগুলো একদম সাদা ধবধবে, আর বেশি ধানও ছিল না। তো যেটুকুনো ছিল সেটুকুনোই আমি বেছে বেছে কিন্তু ফেলে দিচ্ছিলাম। আর আমি ছোটোবেলায় আগে দেখতাম আমার মাকে, মানে আমার বাড়িতে আমি মাকে দেখতাম অনেক খই ভাজতো আমার মা কিন্তু। আর সেই সমস্ত খই না অনেক বড় চালনে নিয়ে কিন্তু চেলে চেলে ধানগুলো কিন্তু ফেলতে হতো। আর এখন সে মানে সব কিছুই আস্তে আস্তে মানে উঠে যাচ্ছে। এখন আর এই সমস্ত কাজকর্ম কেউ কিন্তু করতেই চায় না। তো এই যে একটা দুটো ধান আছে সেগুলোই কিন্তু ফেলে দিচ্ছি। তো এই খইগুলোকে কিন্তু মা রাত্রেবেলা পাক দিয়ে রাখবে। তো ওই যে বললাম ছাতু সংক্রান্তির দিন ভাইরা আসলে পরে ভাইদের মানে ছাতু দিতে হয়, তো ভাইদের পাতে একটু দিতে হয়, সেটাই আর কি। তো আগের দিনের লোক মানে যাদের বাড়িতে আছে এই নিয়মগুলো কিন্তু পালন করতেই হয়। আর শাশুড়ি যেহেতু এই নিয়মগুলো পালন করে, আমাদেরও কিন্তু পালন করতেই হবে। মানে যতদিন পারবো করব, যতদিন পারবো না তখন তো আর মানে বলে যতদিন মানে সামর্থ্য থাকে করার। তো এদিকে যে একটা দুটো ধান আছে সেগুলোই আমি কিন্তু ফেলে দিচ্ছিলাম। আর এদিকে তো একটা মানে কথাই আছে বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ। তো এই যে যাই কিছু হোক না কেন টুকিটাকি কাজ কিন্তু আমাদের এভাবে করতে হয়। তো এদিকে যে ছাতু সংক্রান্তির জন্য আমি এদিকে খই বেছে নিচ্ছিলাম কিন্তু। আর এখনকার দিনের মানুষরা মানে বাচ্চা-কাচ্চারা বলো এই সমস্ত খাবার না একদম খেতে চায় না। আর এই সমস্ত খাবারের মধ্যে কিন্তু দেখবে আলাদাই একটা স্বাদ থাকে কিন্তু। তো আমাদের দেখবে দাদু মানে আমাদের মানে বাবা, কাকা, জ্যাঠা ওরা মানে ওরা এই সমস্ত খাবারই কিন্তু ভালোবাসে। তো এখনকার দিনের ছেলেমেয়েরা যেরকম এটা সেটা চাইনিজ খাবার ভালোবাসে, তো আগের দিনের মানুষরা কিন্তু এই মানে চিড়া বলো, মুড়ি বলো, খই, নাড়ু, এগুলোই কিন্তু ভালোবাসতো। আর তারা কিন্তু এখনও এই সমস্ত খাবারগুলো ভালোবাসে। তো এখন তো ছেলেমেয়েরা আর এগুলো খেতেও চায় না, এগুলো ভালোও বাসে না। আর এখনকার বউরা মানে আমরাই এগুলো তো এখন আর ঝামেলা করতেও চাই না। কারণ বাচ্চা-কাচ্চারা খেতে চায় না জন্য আর এগুলো এখন মানে করতেও ইচ্ছে করে না। আর আমরা যখন ছোট ছিলাম মাকেও দেখতাম বা শাশুড়িকেও দেখি কিছু হলেই মানে একটু মানে পরপরও বাসলেই এই খই বলো, নাড়ু, মোয়া এগুলো কিন্তু একটু আধটু মানে করে থাকে ঘরের মধ্যে কিছু আসলে। তো না করলে না ওনাদের সেই আগে থেকে করে আসছে, না করলে ভালো লাগে না। তো এই যে এখানটায় কিছু বাকি আছে, আর এই যে চালনি কিছু ঢেলে নিয়েছি, সেগুলো থেকে ধান ছাড়ানো হয়ে গেছে। তো ওগুলো এখন এই কুলাটার মধ্যে রেখে দেবো, রেখে তারপরে আরও কিছু বাকি আছে সেগুলোই কিন্তু বেছে নেব। আর মা নেই এদিকে বাড়িতে, মা থাকলে তো মানে শাশুড়ি মা বাড়িতে থাকলে শাশুড়ি মাই এগুলো বেছে নিত। তো বলে গেছে তো বেছে রেখে দেই। আর একটা খইয়ের কিন্তু গল্পও আছে। আমি এদিকে খই বাছছিলাম আর মেয়েকে কিন্তু বলছিলাম যে আমার আমার যখন বিয়ে হয়েছে তখন কিন্তু খইয়ের মালা গেঁথেই কিন্তু খোঁপায় দেওয়া হতো। আর আগে না বেশিরভাগই কিন্তু এরকম খইয়ের মালা দিয়ে না মানে খোঁপায় লাগানো হতো। তো আমার মেয়ে সেটা না বিশ্বাস করতে চাচ্ছিল না। বলে কি এই জিনিস আবার কি করে দেয়? তো এখন তো দেখে সবাই ফুল দেয়। তো আগে তো ফুল দিত না। আগে কিন্তু এই খই দিয়ে মালা গেঁথেই খোঁপায় লাগাতো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরে। টাটা।